একটু আগে আমার দোকানে কাস্টমার এসে আমাদের এলাকার বড় ভাই আয়া কইতাছে বিকাশ থেকে 500 টাকা উঠাই দিতে। তার মোবাইল ধরে দেখলাম, আমি জিগাইলাম যে বিকাশ আছে ভাই, এমবি আছে মোবাইল ফোনে? কয় হ। তো অ্যাপসে ঢুকছি, অ্যাপসটা আবার কে যেন লগ আউট করে লাইছে, কারণ আবার নতুন করে লগ ইন করতে হইব। তো তার নাম্বার দিলাম লগ ইন করার লেগা। নাম্বার দেওয়ার পর ওই যে ভেরিফাই কোড আইছে, ভেরিফাই কোড আওয়ার পরে আবার পিন নাম্বার চাইলো, পিন নাম্বার চায়, পিন নাম্বার দিছি। এখন পিন নাম্বার দেওয়ার পরে পিন নাম্বার তো নেয় না। কারণ আমি আরে কইলাম ভাই পিন নাম্বার তো নিতেছে না। কই কি কও, এই পিন নাম্বার দিয়ে কয়দিন আগেও টাকা উঠাইছি, সর্বশেষ 500 টাকা উঠেছি 2-3 দিন আগে। আমি তাহলে পিন নাম্বার নেয় না কে? পরে আরেকবার দিয়ে চেষ্টা করলাম, তাও নেয় না। আমি কি ভাই পিন নাম্বারটা বার করেন তো, কোনো জায়গায় লেখা থাকলে। আবার হ্যাঁ মোবাইল থেকে বার করছে, বার করে আমার দিল পিন নাম্বারটা। পিন নাম্বার ওইটাই দিছি আমি, লক হয়ে গেছে। 3বার দিলাম, এখন পিন লক হয়ে গেছে। অফিসে ফোন দিছি, অফিসে যখন ফোন দিছি, ফোন দিয়ে কইতাছি যে আমার বিকাশের পিনটা লক হয়ে গেছে, তো একটু আনলক করে দেন। আনলক করে দিছে। এখন আবার ওই আগের পিনে দিতেছি, নিতেছে না। ব্যাপারটা বুঝতেছি না আসলে, এমন হইতেছে কে? এমন তো হওয়ার কথা না। পরে যাই হোক, আবার অনেকক্ষণ চেষ্টা করছি, ঢুকতে পারি না। আবার লক হয়ে গেছে পিন। 2বার দিছি, আর লক হয় নাই। এবার প্রথম একবার লক হয়েছে, পরের বার আর লক হয় নাই। চিন্তা করলাম আরেকবার দিমু, দিলে তো লক হয়ে যাব। এর চেয়ে ভালো অফিসে ফোন দিই। আরেকবার অফিসে ফোন দিছি, ফোন দিয়ে কইতাছি কিছু তথ্য সংগ্রহ করছি, কইরা অফিসে ফোন দিছি। অফিস তো অনেক তথ্য চায়। পরে অফিসে ফোন দিছি, ফোন দেওয়ার পরে অফিস কইতাছে কি সমস্যা? আমি কই আমার ইটা পিন নাম্বারটা রিসেট দিয়া দেন। পরে পিন নাম্বার যে রিসেট দিব, পিন নাম্বার কি আপনি সেট করতে পারেন? আমি কি হ্যাঁ, সমস্যা নেই, আপনি পিনটা রিসেট দিয়ে দেন। সবাই মনোযোগ সহকারে ঘটনাটা শুনবেন, অনেক গুরুত্বপূর্ণ একটা ঘটনা হয়েছে আজকে। পরে পিন নাম্বার রিসেট দিয়ে দিছে। আমি পিন নাম্বার নতুন করে সেট করছি, আমি আমার মতো করে সেট করছি। সেট করে বিকাশ অ্যাপস লগ ইন করছি। লগ ইন করে 500 টাকা উঠামু, আমি ক্যাশ আউটে গেছি। টাকা আছে বিদেই তো সে আইছে টাকা উঠাইতে, আমি কি তো আর জানি না টাকা না থাকবে কি আর কেউ আয় দোকানে টাকা উঠাইতে? তো আমি ক্যাশ আউটে গেছি। যে যখন অ্যাপ নাম্বার দিছি, আমার নাম্বার দেওয়ার পরে অ্যামাউন্ট চাই, অ্যামাউন্ট দিমু যাই দিয়ে 2 টাকা আছে। ভাই টাকা কই? আমার মোবাইলে তো টাকা ছিল 1400-1500 টাকা। পরে স্টেটমেন্ট চেক করলাম, একটা নাম্বারে সেন্ড মানি কইরা 2বারে টাকাগুলো নিয়ে গেছে। এই টাকাটা নিছে আপনার দুপুর 1:15 থেকে, আজকে দুপুর 1:15 থেকে 1:30টার মধ্যে একটা 32-এ সর্বশেষ লেনদেন হয়েছে। তার মানে এই সময়টা আজকে যেহেতু শুক্রবার গেছে, এই সময়টা মসজিদে ছিল নামাজের টাইম। সেই টাকাটা নিছে কিভাবে জানেন? তার ছেলের এক বন্ধুর নাম্বারে, তার ছেলের তার মোবাইল থেকে টাকাটা সেন্ড মানি কইরা ওর এক বন্ধুর নাম্বারে 2বারে টাকাটা নিছে। নেওয়ার পরে পিন নাম্বারটা আবার ও পাল্টায় লাইছে। ও পিন নাম্বার জানতো, বা যেইভাবে ওই হার মোবাইলে সেভ করা আছে ওইখান থেকে হয়তো দেখছে, দেখে টাকাটা উড়াইছে, উড়াইয়া পিন নাম্বার চেঞ্জ করছে। এই কারণে তো আমাকে পিন নাম্বার মিলে না। এই অফিসে ফোন দিছি 2বার ফিরা, একবার পিন আনলক করলাম, আর একবার পিন রিসেট মারলাম। তারপর আবার নতুন করে পিন সেট করছি। এখন দেখি ওই যে 2বারে হ্যাঁ পোলা ট্যাগ সরাই নিছে। কিছুক্ষণ পরে হ্যাঁ পোলার লগে আমার দেখা এদিকে কি হয়েছে, দেই তোর মোবাইলটা। আর যেই মোবাইলে টাকাটা পাঠাইছে যেই নাম্বারে, ওই নাম্বারটা আমি মেমোরিতে রাখছি। নাম্বারটা আমি দেখছি, দেখি ওর মোবাইল ওই নাম্বারটা দিয়ে সার্চ দিছি, দিয়ে ওর বন্ধুর নাম উঠছে। আমি কি এটা কার নাম্বার? আমার বন্ধুর নাম্বার। আমি কি তাহলে তো তুই টেয়া নিছস? অন্য তো অস্বীকার করে, আমি তো টেয়া নিই, আমি তো এই সময় বাড়িতে আসছিলাম না। দেখছেন অবস্থাটা, পোলাপানের কাজ কাম দেখছেন? বাপের মোবাইল থেকে টেয়া লইয়া গেছে নিয়া, আর বাপের পিন নাম্বার পাল্টাই লাইছে। পোলাপানটা মানুষ কেমনে বিশ্বাস করবো? তো সবাই এই ঘটনা থেকে সবাই শিক্ষা নেন, সবাই সাবধান থাকবেন। পোলাপান যেন আপনার মোবাইলের পিন নাম্বার চেঞ্জ না করতে পারে, বা টাকা উঠে আপনার পিন নাম্বার চেঞ্জ যেন না করে। সবাই সাবধান থাকবেন বিষয়টা নিয়ে। কারণ আজকাল পোলাপান জামানা তো ভালো না ভাই, বলা যায় না পোলাপান কি করে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।